নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো একটা টোটকা ক্রিয়া। দুই ধরনের টোটকা ক্রিয়া শেখাবো, যেটা খুব ভালোভাবে তোমার জীবনে কাজে দেবে। একটা অবশ্যই নজর দোষ কাটানোর জন্য, বা কেউ যদি কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে, সেই কুতন্ত্রক্রিয়া করেছে বা কারোর ওপর কোনো খারাপ নজর লেগেছে, তো সেটা কাটানোর জন্য কিভাবে তুমি করবে, সেটা কিভাবে সেই সমস্যার সমাধান করবে, সেই সংক্রান্ত একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা টোটকা শেয়ার করব, সেটা হলো এমন অনেক সময় আমাদের সাথে হয়ে থাকে যে আমরা অজান্তেই হয়তো কোনো ভুল করে থাকি, বা অজান্তেই আমরা বুঝতে পারি না যে আমাদের কাছের মানুষ বা প্রিয় মানুষ কেন হঠাৎ করে আমাদের থেকে দূরে সরে যায়। আমাদের হয়তো কোনো দোষ থাকেনি, হয়তো কেন বলবো, আমাদের কোনো দোষই থাকেনি, বুঝতেই পারলাম না কি হলো, সে আমাদের সাথে কোনো আলোচনাই করলো না, কিন্তু দূরে সরে গেল, বা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির সম্পর্ক হতে পারে, এভরিথিং। আমাদের সাথে এরকম প্রায় সময় কিন্তু এই জিনিসটা ঘটে থাকে যে আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তেই সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। খুব ভালো মানুষ, খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ অজান্তেই আমাদের হাত থেকে সরে যায় বা আমাদের জীবন থেকে সরে যায়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তো এই জিনিসটা কাটানোর জন্য একটা সহজ প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমি তোমাদের এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না যে কবে এই সমস্যার সমাধান হবে, এই এক্স্যাক্ট টাইম বলতে পারবো না, তবে সমস্যার সমাধান হবেই যদি ধৈর্য ধরে থাকো। তবে সেটা 15 দিন কি 1 মাসের মধ্যেই হবে, ঠিক আছে? এই দুটো বিষয়ে তোমাদের সাথে টোটকা আমি শেয়ার করব, আশা করি উপকৃত হবে, লাভবান হবে, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায়। বন্ধুরা, ফার্স্ট যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আজ শনিবার সূর্যাস্তের পরেই কিন্তু এই ক্রিয়াটি তোমাদেরকে সম্পন্ন করতে হবে। এই টোটকা ক্রিয়াটা হলো কাছের মানুষ বা প্রিয়জনকে কাছে পাবার টোটকা ক্রিয়া, ঠিক আছে? প্রিয় মানুষ, সে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে পারে, কাছের মানুষের সম্পর্ক, বা বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, আশা করি বোঝাতে পারলাম। কিন্তু এই জিনিসটা কেউ কুপথে চালনা করবে না। এই যে টোটকা ক্রিয়াটি বলছি, এটা কিন্তু কুপথে চালনা করবে না, এতে কিন্তু হিতে বিপরীত হয়। কারণ আমরা সকলেই জানি, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে মানুষ নিজেই পড়ে, ঠিক আছে? তো খারাপ কোনো কাজে, খারাপ কোনো উদ্দেশ্যে এই টোটকা ক্রিয়াটা করবে না। এই টোটকা ক্রিয়াটা করতে যেটা লাগবে সেটা হলো 11খানা ফুলযুক্ত লবঙ্গ, ঠিক আছে? ফুলযুক্ত লবঙ্গ, অক্ষত 11খানা লবঙ্গ, আর লাগবে 1 টুকরো লাল শালু কাপড়, ঠিক আছে? ক্রিয়াটা করতে হবে আজ শনিবার সূর্যাস্তের পরে। বোঝাতে পারলাম? কোথায় করবে, কিভাবে করবে বলছি। তবে কাছের মানুষ বা প্রিয় মানুষটি কাছ থেকে চলে গেছে বা সম্পর্ক ভালো নেই বলে একেবারেই কষ্ট পেও না, দুঃখ পেও না। তুমি নিজেও জানো না কেন সে তোমার কাছ থেকে চলে গেল বা কেন তোমাদের সম্পর্ক খারাপ হলো, তুমি নিজেও জানো না। এক্ষেত্রে কোনো অসুবিধে নেই, ধৈর্য ধরে থাকো। রাধাকৃষ্ণের কৃপায়, গোপুদের কৃপায়, অর্থাৎ গোপাল সোনাদের কৃপায় নিশ্চয়ই সে তোমার কাছে ফেরত আসবে এই টোটকা ক্রিয়াটির মাধ্যমে 15 থেকে 1 মাসের মধ্যে। কি করবে? আজ শনিবার, সূর্যাস্তের পর একটা লাল শালু কাপড়ের মধ্যে
11খানা লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গকে সুন্দর করে সাজিয়ে দাও তোমার মনের মতন করে। ঠিক আছে? লম্বা করেও সাজাতে পারো, গোল করেও সাজাতে পারো। তারপর সেই লাল শালু কাপড়টা হাতে ধরো, বাঁ হাতটা তলায় রাখবে, ডান হাতটা ওপরে রাখবে। তার ওপরে লাল শালু কাপড়ের ওপরে যে লবঙ্গটা নিয়েছো সেই সাজানো লবঙ্গটা লাল শালু কাপড় সমেত ভালো করে হাতে করে ধরে নিলে। এটা কোথায় করবে? তোমার ঠাকুর ঘরে। যখন আজকে শনিবার সূর্যাস্তের পর এই কাজটা করবে, সেই সময় লক্ষ্য করবে যেন তোমাকে কেউ পিছন থেকে না ডাকে, সবার চোখের আড়ালে করবে। বুঝতে পারলাম? দরকার পড়লে ঠাকুর ঘরের দরজা লাগিয়ে করবে। ক্রিয়াটি ঠাকুর ঘরেই করবে। হাতে নিয়েছো, নিয়ে 11 বার ফু দেবে, ফুঁক মারবে। 11 বার 11টা ফুঁক মারবে। কিভাবে? যে তোমার কাছ থেকে সরে গেছে, যে কাছের মানুষটি বা যে প্রিয় মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেই মানুষটির নাম নেবে। সে খুব ভালো মানুষ, সে তোমার সাথে কি হলো বুঝতে পারছো না, সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো তার নাম নিয়ে ফুঁক মারবে 11খানা। 11 বার তার নাম নেবে, একবার তার নাম নেবে, ফু দেবে, আবার একবার তার নাম নেবে, ফু দেবে, দিয়ে ভালো করে সেই লাল শালু কাপড়টাকে গিঁট মেরে দেবে 3খানা। 3খানা গিঁট মেরে সেই গিঁট সমেত লাল শালু কাপড়টা হাত জোড়ো করে ঠাকুরের কাছে এটাই মনস্কামনা করবে, রাধাকৃষ্ণের কাছে। রাধাকৃষ্ণ বা গোপাল, তার কাছে এটাই মনস্কামনা করবে যে প্রভু, আমি জানি না কেন সে আমার জীবন থেকে সরে গেল। আমি সত্যি যদি কোনো ভুল করে থাকি তবে সে আমার কাছে এসে বলুক, আমি সেই ভুলের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু সে মানুষটি যেন আমার কাছে ফিরে আসে। এটা কিন্তু এই যে তোমাদের সাথে যে টোটকা ক্রিয়াটা শেয়ার করলাম, এটা কিন্তু বন্ধুরা বারবার বলছি সৎ পথে করবে, খারাপভাবে করবে না। ঠিক আছে? অন্যায় আবদার কারোর কাছেই করা ঠিক নয়। তো সৎ পথে থেকে এই টোটকা ক্রিয়াটা করবে। তারপর সোজা ঠাকুর ঘর থেকে নিজের বেডরুমে চলে যাও, যেখানে তুমি শো। তোমার বিছানার তলায় সেই লাল শালু কাপড়টা রেখে দাও। সেই লাল শালু কাপড়ের যে গিঁট বাঁধা পুঁটলিটা রাখছো, সেটা যেন কারোর নজরে না পড়ে। বোঝাতে পারলাম? রেখে দাও। 15 থেকে 1 মাসের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেক দিন ঠাকুর ঘরে গিয়ে রাধাকৃষ্ণের কাছে বা গোপালের কাছে একটাই মনস্কামনা করবে যে আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুল প্রভু তুমি তাকে বলো আমাকে ক্ষমা করে দিতে, সে যেন আমার কাছে ফেরত আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, শ্বশুর বাড়ির সাথে বাপের বাড়ির সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে। ঠিক আছে? এই টোটকা ক্রিয়াটা সুপথে থেকে করবে। বোঝাতে পারলাম? এই তো গেল কাছের মানুষ দূরে চলে গেছে তাকে ফিরিয়ে আনা টোটকা ক্রিয়া। এরপর 2 নম্বর যেটা বলবো, নজর দোষ। তুমি যদি মনে করো যে তোমার বাড়ির মানুষটি ওপর বা তোমার ওপর নজর দোষ লেগেছে, কি করবে? কিভাবে বুঝবে নজর দোষ লেগেছে? না, সেই মানুষটা সুস্থই ছিল, হঠাৎ করে দেখছো খেতে পাচ্ছে না, অসুস্থতায় ভুগছে, ঝিমিয়ে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। ধরো কোনো মানুষ অনেক দিন ধরে রোগে আক্রান্ত ছিল, তো হঠাৎ করে সেই মানুষটা সুস্থতা অনুভব করছে। তো সে বাইরে বেরোনোর পর তাকে কেউ একজন বলে উঠলো যে বাহ, তুমি তো বেশ দিব্যি আছো এখন, এই তো কদিন আগে শরীর খারাপে ভুগছিলে। বুঝতে পারলাম? তারপর সেই নজরটা কিন্তু তার মধ্যে লেগে গেল। তোমার যদি মনে হয় যে এই টাইপের কিছু হয়েছে, যেই মানুষটার ওপর নজর লেগেছে সেই মানুষটার কাছে এই কাজটা করতে হবে। কি করতে হবে? একটা কর্পূর নেবে, দানা কর্পূর বা ভীমসেনীর কর্পূর, যে কোনো কর্পূর একটা নেবে, তোমার ডান হাতে নেবে 7খানা লবঙ্গ, দিয়ে যেই মানুষটার ওপর নজর লেগেছে সেই মানুষটার মাথার ওপর ক্লকওয়াইজ নয়, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার সেই লবঙ্গ আর কর্পূর সমেত যেটা হাতে মুঠো করে রেখেছো সেটাকে ঘুরিয়ে দাও। ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে দাও। তারপর সেটা একটা পাত্রে রেখে জ্বালিয়ে দাও।
কর্পূর সমেত লবঙ্গটা ভালো করে জ্বলে যাক, তারপর সেটা ওয়াশ বেসিন বা যেখানে হোক ধুয়ে দাও পাত্রটা। দেখবে সেই ছাইয়ের মধ্যে দিয়েই সেই নজরটা কেটে যাবে। এই ক্রিয়াগুলো করে দেখো, ভীষণভাবে কার্যকরী, উপকৃত হবে, ফললাভ করবে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।